দুজন সাহাবীর মধ্যে একটা খেজুর গাছ নিয়ে একটু দ্বন্দ্ব। খেজুর গাছটা এক সাহাবীর সীমানায়, কিন্তু একটু হেলে গিয়ে আর এক সাহাবীর সীমানায় চলে গেছে, মানে মাথাটা হেলে গেছে। আমার কথা কি বুঝেছেন? এরকম থাকে না? তো এখন যার গাছ আর ওই প্রতিবেশী, ওনার একটু কষ্ট হয়, এই জন্য এসে বলেন যে ভাই গাছটা কেটে নাও। তো বলছে না, আমার গাছ আমি কাটবো কেন, গাছ তো আমার সীমানায়, কি বলেন? এই দরবার শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে এই বিচার চলে গেল। যাওয়ার পরে দুজনকেই আহ্বান করলেন আল্লাহর রাসূল। আহ্বান করার পরে আল্লাহর রাসূল চিন্তা করলেন যে এই খেজুর গাছটা রেখে দুই সাহাবীর মধ্যে আসলে এই দ্বন্দ্ব মিটানো সম্ভব নয়, অতএব খেজুর গাছটা তুলেই ফেলতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন, ওই খেজুর গাছের যিনি মালিক তাকে বললেন যে কি তিনি উসকাকা, তোমার এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, আমাকে দাও। ওই ব্যক্তি বললেন যে লা, আমি তা দিব না, আমার খেজুর গাছ আপনাকে দিব কেন, তা দিব না। তো তখন আল্লাহ রাসূল বললেন তাহলে হাবলি উসকাকা, তাহলে তোমার খেজুর গাছটা আমাকে দান করো। ওই ব্যক্তি বললেন যে লা, আমি দানও করব না। তখন আল্লাহ রাসূল বললেন যে বেনি উসকাকা, এই খেজুর গাছটা আমার কাছে একটু বিক্রয় করো, আমি তো দাম দিব, বাজার দরে যে দাম হয় সেই দাম দিব। বেনি উসকাকা, তোমার এই খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করো। ওই ব্যক্তি বললেন যে লা, আমি বিক্রয়ও করব না, মানে ঝামেলা জিয়ে রাখবে, ঠিক আছে না? যেমন আমার স্বভাব, তাই না? কি ভাই কিছু মনে করলেন? এইবার আসেন সর্বশেষ কথা, আল্লাহ রাসূল বললেন যে তিনি উসকাকা, তোমার এই খেজুর গাছটা, দুনিয়ার এই খেজুর গাছটা আমাকে যদি দাও, দিয়ে দাও, বি ইসকিন ফিল জান্নাহ, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়। এই বাস বিনিময় অর্থে খেজুর মানে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আজকের এই দুনিয়ার খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, একটু গোলটা একটু মিটিয়ে দেই, গন্ডগোলটা। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ার এই একটা খেজুর গাছের দাম কত হতে পারে ভাই? আল্লাহ রাসূল বলে দিলেন যে এই খেজুর গাছটা যদি দাও, বিনিময়ে তুমি জান্নাতের একটি খেজুর গাছ পাবে। তার মানে জান্নাতে যাওয়ার পরে তো খেজুর গাছ পাবে, তাই তো? তাহলে ইনডাইরেক্টলি আল্লাহ রাসূল বললেন যে কি, যদি আজকে এই দুনিয়ার এই খেজুর গাছটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে আমি রাসূল ওয়াদা করছি যে তুমি জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে একটু খেজুর গাছের মালিক হবে। আচ্ছা এইবার আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, আচ্ছা আমরা হলি বলেন তো ওই খেজুর গাছটা দিতাম না? আচ্ছা কারা কারা দিতাম, একটু হাত তুলে একটু দেখাই। আলহামদুলিল্লাহ, এই দেখেন সবাই কিন্তু হাত তুলছে, তাই না? কিছু মনে করলেন? এখন আসেন দেখেন, উনি কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী, দেখেন উনি বললেন যে লা, আমি তাও দেব না। আচ্ছা বলেন তো এই ব্যক্তির চাইতে হার কিফটে আর কেউ আছে? হার কিফটে বুঝেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, আবখালু বলেছেন, তার মানে সবচাইতে বড় কৃপণ, তার নামই হলো হার কিফটে। যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা যেহেতু কি ইসমে তাফজিলের সিগা নয় কি, এই জন্য হার কিফটে শব্দটি আমি বলে ফেললাম। তো আল্লাহর রাসূল এইবার বললেন যে কি, মা রাআইতু আবখালু মিনকা, মা রাআইতু আবখালু মিনকা। ওই খেজুর গাছের মালিককে বললেন যে আমি জীবনে তোমার চাইতে অধিক কৃপণ আমি আর কাউকে দেখি নাই। এর চাইতে বড় কৃপণ আছে নাকি? আছে? নাই। আল্লাহ রাসূল বললেন যে আছে। এইবার খবর হয়েছে দেখেন, তাহলে এই ব্যক্তির চাইতেও কি কৃপণ আছে? আপনারা বলতেছেন কিন্তু নাই, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আছে। তাহলে সে কে? মাইয়াবখালুস সালাম, মাইয়াবখালুস সালাম, মাইয়াবখালুস সালাম। আল্লাহু আকবার।
যারা সালাম দিতে কৃপণতা করে তারা এই ব্যক্তির চাইতেও বড় কৃপণ। হার কিপটে, আফখালু শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ রাসূল। তাহলে প্রিয় ভাইরা আমার, আপনার কি সালাম আমরা একটু বেশি করে আমরা দিতে পারি না ভাই? পারবো?